ওই তো আমাদের আয়ুষ চলে এসেছে। এই তো রাইট অন টাইম, একটু লেট হয়েছে জাস্ট। বার্থডে বয় এন্ড বার্থডে গার্ল ইজ হিয়ার। চলো সামনে চলো, কেকের সামনে চলো। চলো 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 চলো। আচ্ছা ওরা তো এসে গেছে, এবার ওদের একটা গ্র্যান্ড ওয়েলকাম করতে হবে নাকি? শুরু করো তাহলে। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমি বলেছিলাম না, গঙ্গা কখনো মিথ্যে কথা বলে না, কোনোদিনও না। কি রে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? কেকটা কাট। আমি কখন থেকে তোদের জন্য কেক এনে সাজিয়ে রেখেছি। দেখ, তোদের জন্য তোদের ফেভারিট ফ্লেভারের কেক এসেছে। তাহলে আমার কথা তো মিললো। আমি তো বলেছিলাম একমাত্র গঙ্গাই পারবে আমার আয়ুষকে এখানে নিয়ে আসতে। হ্যাঁ গো, ওই দেখো, ওই মেয়েটা, ওই যে মেয়েটা আমাকে ওই রাস্তায় ওই বাঁচালো না, ওই মেয়েটা তো গো। কেকটা কাটো। হ্যাঁ সত্যি পপস আজ সবার সামনে আমার বার্থডে সেলিব্রেট করছে। ছুরিটা নিয়ে কেকটা কাটতে হবে তো। আমি জানি আয়ুষ, তোর পুরো বিষয়টা স্বপ্নের মতো লাগছে, কিন্তু এটা স্বপ্ন না, এটা সত্যি। আরে সবকিছু তোর পপসের ইচ্ছে হচ্ছে, ওর থেকে পারমিশন নিয়ে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আরে কেকটা কাট। তাড়াতাড়ি কেকটা কাটো না দাদা ভাই, এতই আমি কেক, আমি আর ওয়েট করতে পারছি না, একটু নি। আমার তো ইচ্ছে করছে কেকটা খেতে। কাট। দেরি করে এলাম বলে পপস কি রাগ করলো আমার উপর? হ্যাপি বার্থডে আয়ুষ্মান। পপসকে কেক খাওয়ালে চলবে? আমরা বাদ সবাই। Wish you a very happy birthday, Disha. May all your wishes come true. থ্যাংক ইউ বস। Now. আমি জানি আজ আপনি এখানে থাকলে সবটা আরো সুন্দর হতো, সবার মুখের হাসিগুলো আরো উজ্জ্বল হতো, কিন্তু আমি এটাও জানি যে আপনি যেখানেই থাকুন না কেন সবাইকে হাসি খুশি দেখে আপনার মনটা আনন্দে ভরে গেছে। আর আমি যে নিজের কথাটা রাখতে পেরেছি, আয়ুষ বাবুকে ফিরিয়ে এনে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি, সেটাও আপনার আশীর্বাদে ঘড়িমা। আমি খাওয়াচ্ছি, আমি খাওয়াচ্ছি। হ্যাপি বার্থডে আয়ুষ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আয়ুষ, তোমার প্রিয় মডেলের ইলেকট্রিক গিটারটা আমি
এনেছি আর তোমার রুমে রাখা আছে। থ্যাংক ইউ সো মাচ। আরে তোরা এখানে দাঁড়িয়ে কেন, ভিতরে চল। এদিকে এদিকে দিদি ভাই, বলছিলাম কি এইটা তোর জন্য উপহার এনেছি। তোকে আর আয়ুষ দাদা ভাইকে বড় সড়ো কিছু দেবার ক্ষমতা তো আমাদের নেই জানিস তো, তবু তো কিছু দিতে ইচ্ছে করে, তাই এইটা এনেছি। সেদিক থেকে দেখতে গেলে এটা খুব দামি জিনিস, তোর মায়ের জিনিস রে, ছোটবেলায় পড়তো বেলকুড়ি জোড়া, তোর জন্য রেখে দিয়েছিল, আজ থেকে এটা তোর হলো। দেখ 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 পছন্দ হয়েছে কিনা, কেমন লাগে দেখ তো, পড়লে দেখ তো। মায়ের কানের দুল তুমি আমার জন্য কেন এনেছো? এত পুরনো ডিজাইন, এসব আমি পরি নাকি? ধরো তো। ওনারা তোর কে হন রে? আমরা হলুম গিয়ে তোরা কি কি নিয়ে পড়েছিস বলতো? বাকি গেস্টরা তো আছে, তাদের সাথে আলাপ করতে হবে, কিছু তো খাস নি। আর এদিকে তাকিয়া ও মা বাবা, কি হয়েছে? তোমরা এরকম করছো কেন? ঠিক আছে তো, দিশার আজকে জন্মদিন, ওর বন্ধুরা এসছে, দেখো না সারাক্ষণ এদিক আর ওদিক করে যাচ্ছে। একটু খালি হয়ে যাক, সব বন্ধুরা চলে যাবে আমাদের সাথে, ডেফিনেটলি এসেও নিজে থেকে আড্ডা মারবে। মা, তোমরা তো চেনো দিশাকে, বলো ও এরকম বন্ধু বান্ধব সবাইকে পেলে ভুলে যায়, সবাইকে খেয়াল থাকে না কিছু। দেখবে একটু পরে যখন বন্ধুরা চলে যাবে নিজে থেকে এসে সবার সাথে গল্প করবে। গল্প না করলেও আমার কিছু যায় আসে, কারণ আমি তো ওদের দোষ দেবো না। আমাদের মেয়েরাই তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের তো সময় নেই। বুড়ো বাপ মা কেমন আছে, তাদের শরীর কেমন, বেঁচে বলতে আছে কি না, সেটা জানবার মতো ইচ্ছে সময় কোনোটাই তো তাদের মায়েদেরই নেই। তুমি তো জানো, বলো আমার সারাদিন ডিউটি থাকে, বাড়ি ফিরে দুটো মেয়েকেও সময় দেওয়ার সময় পাই না। তার মধ্যে আমি চেষ্টা করি তো ফোনে তোমাদের সবটা খেয়াল রাখার, সবটা জানার। হ্যাঁ, সবসময় যাওয়ার সুযোগটা শুধু পাই না। মা, বোন কিন্তু একদম সত্যি কথা বলছে, আমিও তো কত ব্যস্ত বলো। আমাদের ভুল বুঝিস না রে, আসলে কি জানিস, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না আমাদের দুজনের না একটু লোভও বেড়ে গেছে। একজন তো ছেড়ে চলে গেল, তাই তাই তোদের দুজনকে সবসময় দেখতে না খুব ইচ্ছে করে, লোভ হয়। হ্যাঁ, আমরাও চাই না যে তোদের কাজে কোনো বাধা সৃষ্টি হোক। তবে তোদের হাতে দেওয়ার মতো সময় না থাকলেও একজনের কিন্তু আছে, আমার আয়ুষ দাদু ভাই। সে কিন্তু দাদু দিদুর খোঁজ রাখে, বলো। ওই দেখো তোমরা এখানে দাঁড়িয়ে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কেক খাওয়াবো। এই এদিকে আসো, কেক খাও, কেক খাও। ঠিক আছে ঠিক আছে, জানিস জানিস তোর জন্য আমি উপহার এনেছিলাম, কিন্তু তোর এই দাদু সারা জীবন ভুলো মনেরই রয়ে গেল, ট্যাক্সিতে ফেলে দিয়ে চলে এসেছে রে। আরে দত্ত, কোনো ব্যাপার না, তোমরা এসছো এটাই আমার জন্য অনেক বড় উপহার গো। আর আইসক্রিম খাওয়াটা তো বাকি আছে, টাকা দিয়েছে তো। হ্যাঁ, আর কিচ্ছু হবে, ওই সব হারিয়ে গেছে, যা কিচ্ছু দরকার নেই। উপহারটা কোথাও যায়নি, আমার হাতে, দেখুন তো এটা কি না। এই তো ও দাদু ভাই, এইটা কি জানিস, তোর মার হাতের আঁকা মা সরস্বতীর ছবি, আজ থেকে তোর। দাদু দিদু, তোমরা সত্যি এই জন্মদিনে আমার সব থেকে দামি এবং বেস্ট উপহারটা দিলে। থ্যাংক ইউ। ও দাদু ভাই, আমাদের কেন ধন্যবাদ জানাচ্ছ? ধন্যবাদ জানাও এই মেয়েটাকে, ওর জন্যই তো আমরা এই হারানো জিনিসটা আবার খুঁজে পেলুম গো। এই গঙ্গার সব কিছুতে ক্রেডিট নেওয়া আমি এবার বের করছি। আচ্ছা, তুমি এখানে, তোমাকে তো চিনতে পারলাম। ও গঙ্গা,
আমাদের পুরোহিত মশাইয়ের নাতনি। আচ্ছা, ভারী সুন্দর গান গায় জানেন। আমাদের বাড়ির নিত্য পুজো এখন ওই করে। ও থাক থাক মা, থাক 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 থাক। কি তুমি একা? হ্যাঁ, আসলে মম ড্যাড আর বোন দিল্লি গেছে কিছু কাজের জন্য। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার সাথে দেখা করার একটা সুযোগ পেলাম, সেটা আর হাতছাড়া করতে পারিনি। এই জন্যই চলে এলাম। এক্সকিউজ মি। এই তো সম্রাটে চলে এসেছে, তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যাপি বার্থডে দিশা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, বাট আজকে কিন্তু শুধু উইশ করলেই চলবে না, আজকে তোমাকে টাইমও দিতে হবে। তুমি তো সবসময় রিমকেই দেখে যাও, ওর সাথেই টাইম স্পেন্ড করো, বাট আজকে আমি তোমাকে ছাড়ছি না। চলো চলো চলো, আমি তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করে দেবো। চলো চলো। দাঁড়িয়ে কেন, চলুন ভেতরে। হ্যাঁ হ্যাঁ চলো। থ্যাংক ইউ অল অফ ইউ ফর কামিং। আজ সবাই মিলে আমার জন্মদিনটা এত স্পেশাল করে দিয়েছে যে আমি যতই থ্যাংক ইউ বলি কম পড়বে। এই 21st বার্থডেটা আমার জন্য খুব খুব স্পেশাল। আর আজ এত বছর পর পপস নিজে থেকে আমার জন্মদিনটা সেলিব্রেট করছে, এই এত আয়োজন করেছে, তাই আমার জন্য এই জন্মদিনটা খুব 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 স্পেশাল। শুধু থ্যাংক ইউ বললে হবে? এই যে তোর পপসের সাথে মিলে আমরা এত বড় একটা সেলিব্রেশন প্ল্যান করলাম, এক্সিকিউট করলাম, আমাদের তো একটা ছোট্ট রিওয়ার্ড প্রাপ্য নাকি? আর তাই আমাদের সবার জন্য, আর বিশেষ করে তোর পপসের জন্য একটা স্পেশাল পারফরমেন্স তো চাই। ও হ্যাঁ, গিটার। এই গিটারটা দাও। Here you go. বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আয়ুষ আজকে খুব খুশি, শুধুমাত্র তুমি এখানে আছো বলে। তুমি চলে গিয়ে ওর আনন্দটা মাটি করে দিও না প্লিজ। হ্যাঁ, ওর পারফরমেন্সটা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তো তুমি দেখে যাও প্লিজ। ওর পারফরমেন্সটা দেখে যেও না হয় তুমি। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। अपनी खुशी दे के मैं तुझे तेरे दर्द से जुड़ जाऊं मैं। मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन, तुझे रहूं होके तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। দেখেছিস ব্রো, তোর ছেলের কত গুণ। তুই মান আচ্ছাই না মান, খড়ির অনেক ট্যালেন্ট কিন্তু ও পেয়েছে। আর আমি তো জানি ওর মনও খড়ির মতোই নরম।
মিস্টার সিংহ রায়, আপনার ছেলে যে এত ট্যালেন্টেড সিঙ্গার এটা তো আমরা জানতামই না। তবে এখানে কিন্তু আরও একজন ট্যালেন্টেড শিল্পী আছেন, যিনি আজ মিস্টার আয়ুষ্মান সিংহ রায়কে তারই বাবার কলেজ ফেস্টে হারিয়ে দিয়েছেন। স্যার, আজ আপনার ছেলেকে আপনারই কলেজের একজন মেয়ে এসে হারিয়ে দিয়েছে। আপনার কি প্রতিক্রিয়া? উনি কে? আপনাদের পার্টিতে উপস্থিত আছেন যে? আপনাদের কি কোনো রিলেটিভ হয়? ওর নাম গঙ্গা এবং ও নিজের ট্যালেন্টে, নিজের যোগ্যতায় আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন পেয়েছে। ফুল স্কলারশিপে আপনি নিজেই ওকে অ্যাডমিশন দিয়েছেন? এটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি। গঙ্গা আমাদের ইনস্টিটিউটে চান্স পেয়েছে, অ্যাডমিশন পেয়েছে এবং সেটা ফুল স্কলারশিপে, যেটা আমি গ্রান্ট করেছি। তবে ও এটা পেয়েছে ও নিজের যোগ্যতায়। হ্যাঁ, ও আমাদের বাড়ির পুরোহিতের নাতনি। তবে তার থেকে বড় কথা হলো ও আমার নিজের মেয়ের মতো। আর আজকে এই যে বার্থডে পার্টিটা হচ্ছে সেটা শুধুমাত্র ওর কথাই। আর ওর ফিউচারে যে সাকসেস হবে সেটাতে আমি সব থেকে বেশি প্রাউড হব। জাস্ট লাইক আ ফাদার উড বি প্রাউড অফ হিজ ওন চাইল্ড। বুঝলি তো, মেয়েটা এত বড় একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল। একবার তোকেই বাড়িতে নিয়ে এসে সবার সামনে ভালো সাজলো, আবার নিজের তোর জন্মদিনে তোকে সবার সামনে অপমান করলো। নইলে তুই পড় না, রিপোর্টারদের কাছে ভিডিওটা পৌঁছলোটা কি করে? আর আমাদের ফেসটা তো একটা ক্লোজ টিফিন ছিল, রাইট? সবটা হয়েছে ওই মেয়েটা গঙ্গার জন্য। ও নিজে মিডিয়ার সামনে নিজের গুণগুলো সবার সামনে বলেছে, যাতে তুই সবার সামনে অপমানিত হোস। আচ্ছা আয়ুষ্মান সিংহ রায়, আজকের কলেজ ফেস্টে গঙ্গার সঙ্গে পারফর্ম করে আপনার কেমন লাগলো? আজকের হারটা কি আপনি স্পোর্টিং নিয়েছেন? Shut up! And remember one thing, আয়ুষ্মান সিংহ রায় বেস্ট ছিল, আছে আর সেটাই থাকবে। কেউ আমাকে হারাতে পারবে না, নেভার। এটা কি ধরনের আচরণ হলো? বড় লোকের ছেলে বলে কি যা ইচ্ছা তাই করতে পারে না? আপনার লাগেনি তো? মানে উই আর রিয়েলি ভেরি সরি। মানে এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে আয়ুষও বুঝতে পারিনি এরকম একটা জিনিস হবে। আপনার ক্যামেরার যদি কোনো ক্ষতি হয়ে থাকে উইল টেক কেয়ার অফ ইট। টাকা দিয়ে কি সবকিছু কেনা যায় নাকি? যদি কেনা যেত তো নিজেদের ছেলের জন্য শিক্ষা ও স্বভাব কিনতে পারত। দেখো মা, দেখো এই ছেলের জন্য এত কিছু করলাম, 20 বছর প্রতিজ্ঞা ভাঙলাম, আর দেখো সবার সামনে আমার নাক কেটে দিল। প্রতিমান, তুমি আয়ুষ্মানকে ভুল বুঝছো। আয়ুষ্মান আমাদের এরকম না মা, প্লিজ আর ওকে সেভ করার চেষ্টা করো না। এসব কেন করলাম আমি? কার জন্য করলাম? এসব করার কোনো দরকারই ছিল না, বিকজ হি ডাজন্ট ডিজার্ভ ইট। কোনদিন এর যোগ্য ছিল না আর হবেও না। প্রতিমান, আজ এই সবটা আমার জন্য হলো। কেন যে আমি স্টেজে উঠে গান গাইতে গেলাম, কিন্তু আমি তো ওনাকে কষ্ট দিতে চাইনি। এবার এই সবটা তোকে ঠিক করতে হবে গঙ্গা। আমি জানি আয়ুষ্মান বাবু, আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বাইরে ওনারা যা বলছেন ভুল বলছেন, আপনার গান না শুনে বলছেন, কিন্তু আমি জানি আর আমি এটা স্বীকারও করি। আপনি আমার থেকে অনেক বেশি গুণী, অনেক কিছু বেশি জানেন। আর তাছাড়া আমি তো আমাকে আর বোকা বানানোর চেষ্টা করো না গঙ্গা। তুমি যে কতখানি ধূর্ত, কতখানি সুবিধাবাদী সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে।
আজকে তুমি সবার সামনে ভালো সেজে, সবার সামনে ঘুমে চালা সেজে ঠিক নিজেকে জাহির করতে এই পারফরমেন্সটা দেখিয়ে আর সবার সামনে আগে ছোট করেছো তুমি। আপনি সব কি বলছেন? এরকম কিচ্ছু করিনি। মিথ্যে কথা। লায়ার। কেউ তো আছে যে সত্যি ওনাকে অপমান করতে এই কাজটা করেছে। তার উদ্দেশ্য একদম ঠিক নয়, কিন্তু সেটা যে আমি নই এই কথাটা ওনাকে বিশ্বাস করাই কি করে? আয়ুষের মনে যে আগুন লাগিয়েছি তাতে আজই গঙ্গারই বাড়ি থেকে বিদায় নেওয়াটা পাকা। এবার আমার প্ল্যান কিছুতেই ফেল করবে। আয়ুষ্মানকে একটু সময় দাও ঋদ্ধিমান। সময় দিয়ে কি লাভ? আমার জীবনে খড়ি ছিলেন, ওর সাথে এক গান ছড়ায় বাঁধা পড়ে আমার জীবনটাই পাল্টে গেছিল। কিন্তু আয়ুষ, দেখো আয়ুষ্মানের জন্য ঈশ্বর ঠিক কাউকে বেছে রেখেছে। গঙ্গা, চলো 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 পাল্টাই।